বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল। আজকে কী রান্না করব বুঝতে পারছো? যাই হোক, ভাবতে হবে না, আমিই বলে দিই। আজকে বানাবো খিচুড়ি। খিচুড়ি না আমি আগে কোনো দিন বানাইনি, ইউটিউবে একটা ভিডিও দেখে নিয়েছি আর তারপরে আজকে বানানো শুরু করে দিয়েছি। শুরুতেই আমার ভীষণ ভয় লাগছিলো, না জানি কীরকম হবে, কিন্তু হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। বাটিতে আমি অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে নিয়েছি। আর তারপর একটা মিক্সির মধ্যে আমি টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর আদার গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে গোটা আদা ছিল না, তাই আদার গুঁড়োই দিয়ে দিয়েছি। এরপর সব কিছু মিক্সিতে বেটে নিয়েছি। আর তারপর কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটা ধুইনি, না ধুয়েই আমি ভেজে নিয়েছি। একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি। যাই হোক, এবার হাঁড়ির মধ্যে আমি চাল ডাল সব কিন্তু ছেড়ে দিলাম। তো সব কিছু ছাড়া হয়ে গেছে, এদিকে এটা ফুটতে থাকুক আর ওইদিকে আমি খিচুড়িতে আর কী কী ভেজিটেবল দিচ্ছি সেটা দেখিয়ে নিই। কড়াই গরম করে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। ভাজার জন্য যতটুকু তেল দরকার ঠিক ততটুকুই দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কুমড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি এগুলো ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এইগুলো চাল আর ডালের মধ্যে ছেড়ে দেব, কারণ চাল ডাল সেদ্ধ হতে হতে এই আলু আর কুমড়োও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এই দিকে হাঁড়িতে আমার এখনও লবণ দেওয়া হয়নি, তাই আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। হলুদ ছাড়া তো খিচুড়ির রঙ আর হলুদ হবে না, তাই এই দুটো দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে, তাই কুমড়ো আর আলুটাকে আমি হাঁড়ির মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার এইগুলো সেদ্ধ হতে থাক। আর ওই দিকে আমি কড়াইতে কী কী ফোড়ন দিই এবার চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। দেখো, কড়াইতে তেল আর ছিল না, তাই আর একটু অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে কষিয়ে নেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে। যাই হোক, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলেই বুঝে নেবে যে মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে, তো আমার মশলা কষানো রেডি। এবার যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। আর এই দিকে কিন্তু আলু আর কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন অনেকটাই জল রয়েছে, তো এই জলটা যখন কমে যাবে তখন তোমাদেরকে দেখাবো। খিচুড়িতে আবার একটু মিষ্টি না দিলে হয় না, তাই আমি এখানে কিন্তু পরিমাণ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি। যাই হোক, প্রথমবার খিচুড়ি বানাচ্ছিলাম, ভীষণ ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু হ্যাঁ, খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর বুঝে গেছে খিচুড়ি ভালো হবে। খিচুড়ির সাথে আর করেছি আলুর দম। আমার এই খিচুড়ি রান্না তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও।